রামকৃষ্ণ কথামৃত পর্ব ২৪। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী এবং অন্যান্য ব্রাহ্মভক্তদের সাথে সহস্র বদনে আলাপ করছেন। সমাজগৃহে আলো জ্বালা হলো। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হবে। পরমহংসদেব বলছেন, হ্যাঁ, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বললেন, শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নেই। আমাকে বলেছিল যে একবার ওখানে মানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায়নি, আর কোনো খবরও পাঠায়নি। এটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আড় করে ধরে রাখলে ভগবানকে লাভ করা যায়। সত্যে আড় না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি যদি এই ভেবে কখনো বলে ফেলি যে পায়খানা যাব, কিন্তু যদি পায়খানা নাও পায়, তবুও একবার গাড়ুটা হাতে নিয়ে ঝাউতলা যাই। ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, তোমার শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধ ভক্তি দাও মা। যখন এইসব বলছিলুম, তখন এ কথা বলতে পারিনি যে মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। এদিকে ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হলো। বেদির ওপর আচার্য, সামনে সেজ। উদ্বোধনের পরে আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদজ্ঞ মহামন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত, তাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নামগান করতে লাগলেন। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদ আকাশে প্রতিধ্বনিত হলো। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হলো। চিত্ত অনেকটা স্থির, ধ্যানপ্রবণ হতে লাগলো। সকলেরই চক্ষু মুদিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সুগুণ ব্রহ্মের চিন্তা করতে লাগলো সবাই। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন, স্থির দৃষ্টি, অবাক চিত্ত পুত্তলিকার ন্যায় বসে আছেন। যেন মনে হচ্ছে আত্মা পাখি অন্য কোথায় বিচরণ করছেন, আর দেহটি শূন্য মন্দিরে পড়ে আছে। সমাধির অব্যহত পরেই চোখ খুলে ঠাকুর চারদিকে দেখলেন সভাগৃহে সবাই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। উপাসনা শেষে ব্রাহ্মভক্তরা খোল করতাল সহযোগে সংকীর্তন করছে। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হয়ে তাদের সঙ্গে যোগ দিলেন আর নাচতে আরম্ভ করলেন। সকলে মুগ্ধ হয়ে সেই মধুর নাচ দেখছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ এবং অন্যান্য ভক্তরা তাকে ঘিরে নাচছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখে সংসার ভুলে গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করে বিষয় আনন্দ ভুলে গেলেন। বিষয় সুখের রস তিক্তবোধ হতে লাগলো। কীর্তন শেষে সকলে আসন গ্রহণ করলেন। ঠাকুর কি বলেন তা শুনবার জন্য সকলে তাকে ঘিরে বসল। সমবেত ব্রাহ্মভক্তদের সম্বোধন করে তিনি বললেন, নির্লিপ্ত হয়ে সংসার করা বড়ই কঠিন। প্রতাপ আমাকে বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেটমুন্ডু ঊর্ধ্বপদ হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। তবে কি সংসারের কোনো উপায় নেই? আমি বললুম, হ্যাঁ, অবশ্যই আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়। নির্জনে করলে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নেই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেউ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেটে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো।
3 দিন যদি থাকো তাহলে আরো ভালো, বা 12 দিন, বা 1 মাস, বা 3 মাস, বা 1 বছর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নেই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় থাকে না। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হওয়ার পরে 1000 বছর যদি মাটিতে পোঁতা থাকে, তবে মাটি থেকে তোলবার সময় সেটা সোনাই থাকবে। মনটা দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো, তখন তা দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন তখন সংসার জলের সাথে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে।